গুরু গোবিন্দ সেবায় লাগিল গুরু গোবিন্দ সেবা লাগিল গুরু গোবিন্দ সেবায় লাগিল যাবে না এত কিছু করলাম তবু যাবে না, মন চায় না আমাদের সাথে যেতে। আমরা কি তোর উপযুক্ত কেউ নই? যদি উপযুক্ত না হয় উপযুক্ত করে দিস তবু চল। শ্রীরামের কথা কি করে ভাবলে তোদের সাথে না গিয়ে আমি শান্তভাবে থাকবো? তবে যাওয়ার আগে মায়ের কাছে একটু অনুমতি আদায় করবে। আমার গুণের কথা বলবি, মা গোষ্ঠী যাওয়ার অনুমতি। চরণে প্রণাম। যশোদা মায়ের কাছে গিয়ে শ্রীরাম বললে, মা শ্রীরাম কহিছে বাণী, শোনো মাগো নন্দরানী। কহিছে বাণী শোনো গো নন্দরানী। তুই যাই মোরা বাণী, সকল রাখাল মেলি মাঝে রাখিবান। সকল রাখাল বেরি মাঝে রাখি বনমালে। হেন বৎস চড়াই কাননে মাগো, যেন বছর চড়াই কাননে মাগো। মাঝখানে রাখি মা, মাঝখানে রাখি মাগো, মাঝখানে রাখি মাগো। বড়য়া পরিপূর্ণে যতন করে মাঝখানে রাখি মা। আমাদেরও ভাই বানি মাঝখানে যতন করে ধরে রাখি। আর তোমার গোপাল কি করে জানো? মোহন মুরলীর স্বরে নানা ছাদে গান করে, ভুবন ভুলায় সেই রবে। শুনিয়া মুরলীর রব, দিব্যমূর্তি লোক সব, আসিয়া কানাই দর্শন। সেই মুরলীর যদি শ্রবণ করে কত রং বেরঙের মানুষ আসে। যশোদা বলল, কারা আসে? তাদের নাম কি? শ্রীরাম বলল, নাম জানি না, তবে দেখতে কেমন এটুকু বর্ণনা দিতে পারি। এদের একমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর অন্য নাম করা দরকার। নাম জানি না, দেখতে কেমন বলতে পারি। একদিন একটা মানুষ এলো, হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র শূন্য রথে ঐরাবতে শূন্য পথে মোরা পালাই তারাসে মোরা পালাই তারাসে
আসছে চতুর্বদনধারী ব্রহ্মা, গোবিন্দের চরণে ক্ষমা ভিক্ষা। ওই যে গালিবাচ্ছ হরণ করেছিল